আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার্ড চ্যানেলে। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বিশেষ সিরিজ গুনাহ থেকে সওয়াব, আল্লাহর অসীম রহমতে। আজকের আমরা জানব একজন পাপিষ্ট বান্দার জন্য আল্লাহর রহমতের দরজা কতটুকু খোলা। মানুষ ফেরেশতা নয়। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু ইসলামের সৌন্দর্য হলো এখানে ভুলের পর ধ্বংস হয়ে যাওয়া নয়, বরং ভুলের পর ফিরে আসার পথ শেখানো হয়েছে। যখন কোনো বান্দা নিভৃতে বসে তার অতীতের পাপাচারের কথা ভেবে লজ্জিত হয় এবং এক ফোঁটা চোখের পানি ফেলে, তখন আরশের অধিপতি মহান আল্লাহ তাআলা খুশি হন। কুরআনে এসেছে, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই নিরাশ না হওয়া কথাটিই হলো ইসলামের মূল ভিত্তি। আপনি যদি সারা জীবন গুনাহ করে থাকেন আর আজ যদি আপনার হৃদয়ে অনুশোচনা জাগে, তবে জানবেন আল্লাহ আপনাকে এখনও ভালোবাসেন, কারণ তিনি আপনার হৃদয়ে এই অনুশোচনা সৃষ্টি করেছেন যেন আপনি তার কাছে ফিরে যান। তাওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তাওবা মানে হলো নিজের নফস বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে এক মহাযুদ্ধ ঘোষণা করা। আজকের এই প্রথম ধাপে আমরা নিজেদের মনকে প্রস্তুত করি এই বিশ্বাসের উপর যে আমার আল্লাহ আমাকে ক্ষমা করতে চান। পাহাড় সমান গুনাহ যখন নেকিতে বদলে যায়, আমরা জানব সেই অবিশ্বাস্য প্রক্রিয়ার কথা, যেখানে পাহাড় সমান কালো গুনাহগুলো উজ্জ্বল সওয়াবে বা নেকিতে রূপান্তরিত হয়ে যায়। এটি কোনো অলৌকিক কল্পনা নয়, বরং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি। সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা তাওবা করবে, ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ তাদের সাইয়্যাত বা মন্দ কাজগুলোকে হাসানাত বা ভালো কাজে বদলে দেবেন। এই পরিবর্তনের গভীর রহস্য হল ইখলাস বা একনিষ্ঠতা। যখন একজন চোর চুরির পথ ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে সারা রাত ইবাদত করে, তখন তার অতীতের চুরির অন্ধকার সময়টি তার বর্তমানের ইবাদতের কারণে সওয়াবের পাল্লায় ভারী হয়ে ওঠে। কারণ সে যদি ওই অন্ধকার পথে না যেত, তবে হয়তো আজ আল্লাহর প্রতি তার এই গভীর আকুতি তৈরি হতো না। আল্লাহ বান্দার এই ফিরে আসাকে এতটাই মূল্যায়ন করেন যে তিনি ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা আমাকে না দেখেও ভয় পাচ্ছে, তার সব গুনাহ নেকিতে বদলে দাও। তাই আপনার ফেলে আসা অতীত নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমানকে আল্লাহর রাহে সঁপে দিন। নিরাশার দেওয়াল ভেঙে আশার আলোয় ফেরা। শয়তানের সবচেয়ে বড় এবং শক্তিশালী মারণাস্ত্র হলো নিরাশা। সে যখন দেখে কোনো বান্দাকে দিয়ে গুনাহ করানো যাচ্ছে না, তখন সে তাকে পাপের দিকে ঠেলে দেয়। আর যখন বান্দা পাপ করে ফেলে, তখন শয়তান এসে কানে কানে বলে, তোর তো সব শেষ, তুই এত বড় পাপী যে আল্লাহ তোকে আর কখনোই ক্ষমা করবেন না। এই নিরাশা থেকেই মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় অথবা আরও বড় পাপে ডুবে যায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমতের পাল্লা আপনার পাপের পাল্লার চেয়ে কোটি কোটি গুণ ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দার গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় আর সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং এতে তিনি মোটেও পরোয়া করবেন না। নিরাশা হলো কুফরি। মুমিনের ডিকশনারিতে অসম্ভব বা ক্ষমার অযোগ্য বলে কিছু নেই। আজ আমরা সেই নিরাশার দেওয়াল ভেঙে আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় নেব। আপনার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনার মতো, আল্লাহর রহমত তবে সেই সমুদ্রের চাইতেও বিশাল। সুতরাং মাথা নিচু করে নয়, বরং আল্লাহর প্রতি গভীর আস্থা নিয়ে উঠে দাঁড়ান। অন্ধকার কেটে আলো আসবেই। অজান্তে করা গুনাহ এবং ইস্তেগফারের অলৌকিক শক্তি। আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি, যার অনেকগুলোই হয়তো আমরা গুনাহ মনে করি না। চলতে ফিরতে চোখের অন্যায় দৃষ্টি, কারো অগোচরে সামান্য গীবত বা সমালোচনা, ছোটখাটো মিথ্যা কিংবা অন্যের মনে কষ্ট দেওয়া। এই ছোট ছোট গুনাহগুলো যখন জমতে থাকে, তখন তার হৃদয়ে একটি কালো দাগের সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে, তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। যদি সে তওবা করে, তবে সেই দাগ মুছে যায়, আর যদি সে গুনাহ বাড়িয়ে দেয়, তবে সেই কালো দাগ পুরো অন্তরকে ঢেকে ফেলে। আমরা আলোচনা করব সেই বিশেষ আমল সম্পর্কে যা আপনার অজান্তে করা বা ছোট মনে করা গুনাহগুলোকে পাহাড় সমান নেকিতে বদলে দিতে পারে। আর সেই আমলটি হলো ইস্তেগফার। ইস্তেগফারের গভীরতা।
ইস্তেগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ শব্দটা উচ্চারণ করা নয়, এটি হলো আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব স্বীকার করা। এটি এমন একটি চাবিকাঠি যা বন্ধ হয়ে যাওয়া রহমতের দরজাগুলো খুলে দেয়। আপনি কি জানেন, একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় হাতিয়ার হলো তার ক্ষমা চাওয়ার মানসিকতা। শয়তান বলেছিল, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি বনি আদমকে ততক্ষণ পর্যন্ত ধোঁকা দিতেই থাকব যতক্ষণ তাদের দেহে প্রাণ থাকবে। তখন মহান আল্লাহ উত্তর দিয়েছিলেন, আমার ইজ্জত ও জালালিয়তের কসম, তারা যতক্ষণ আমার কাছে ক্ষমা বা ইস্তেগফার চাইবে, আমিও ততক্ষণ তাদের ক্ষমা করতে থাকব। ইস্তেগফার কিভাবে গুনাহকে সওয়াবে রূপান্তর করে? যখন আপনি বারবার ইস্তেগফার করেন, তখন আপনার আমলনামায় ক্ষমা চাওয়ার একটি বিশাল সওয়াব যোগ হতে থাকে। ধরুন আপনি অতীতে একটি ভুল করেছিলেন, সেই ভুলের কথা মনে করে আপনি এখন 100 বার ইস্তেগফার করলেন। হাসরের ময়দানে দেখা যাবে সেই একটি ভুলের বিপরীতে আপনার আমলনামায় 100টি নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ! আল্লাহ কত দয়ালু! তিনি আপনার ওই পাপকে উসিলা বানিয়ে আপনাকে দিয়ে ইস্তেগফার করিয়ে নিলেন এবং তার বিনিময়ে আপনার মর্যাদা বাড়িয়ে দিলেন। দুনিয়া ও আখিরাতের মুক্তি। ইস্তেগফার কেবল পরকালেই নয়, দুনিয়াতেও আপনার জীবন বদলে দিতে পারে। সূরা নূহে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাদের জন্য আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দেন এবং তাদের জন্য জান্নাতের ঝর্ণাধারা প্রবাহিত করেন। যদি আপনার জীবনে অভাব থাকে, যদি আপনার মনে অশান্তি থাকে, তবে বুঝবেন আপনার হয়তো বেশি বেশি ইস্তেগফার করা প্রয়োজন। কারণ গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয় এবং অশান্তি সৃষ্টি করে, আর ইস্তেগফার সেই জটগুলো খুলে দেয়। একটি বাস্তব উদাহরণ, ইমাম আহমদ ইবনে হাম্বালের জীবনের একটি বিখ্যাত ঘটনা আছে। একবার তিনি এক সফরে গিয়ে রাতে থাকার জায়গা পাচ্ছিলেন না। এক রুটি বিক্রেতা তাকে তার দোকানে থাকার অনুমতি দিলেন। ইমাম আহমদ লক্ষ্য করলেন, ওই রুটি বিক্রেতা রুটি বানানোর প্রতিটি মুহূর্তে মুখে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। ইমাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই আমলের কোনো প্রতিদান পেয়েছেন? রুটি বিক্রেতা বললেন, হ্যাঁ, আমি আল্লাহর কাছে যা চেয়েছি তিনি তাই কবুল করেছেন, শুধু একটি দোয়া ছাড়া। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বালের সাথে আমার দেখা হয়। তখন ইমাম আহমদ হেসে বললেন, আল্লাহ আপনার সেই দোয়াও কবুল করেছেন। স্বয়ং আহমদ ইবনে হাম্বাল আজ আপনার দরজায় উপস্থিত। এটাই হলো ইস্তেগফারের শক্তি, এটি অসম্ভবকে সম্ভব করে। আজকের শিক্ষা, আসুন আমরা আজ থেকে একটি প্রতিজ্ঞা করি, আমরা যখনই অবসরে থাকব, রাস্তা দিয়ে হাঁটব বা বাসে বসে থাকব, আমাদের জিহ্বা যেন ইস্তেগফারে সিক্ত থাকে। ছোট বড় সব গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাই। মনে রাখবেন, আল্লাহ তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন। আপনার পাপ যত বড়ই হোক, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। আপনার একটি আস্তাগফিরুল্লাহ হতে পারে আপনার জান্নাতে যাওয়ার উসিলা। রাতের শেষ প্রহরে কান্না ও তাহাজ্জুদের অলৌকিক ক্ষমতা। আমরা এমন এক সময় বাস করছি যেখানে চারদিকে কোলাহল, ব্যস্ততা আর যান্ত্রিকতা। দিনের আলোতে আমরা দুনিয়ার মোহে এতটাই মগ্ন থাকি যে নিজেদের আত্মার সাথে কথা বলার সুযোগ পাই না। কিন্তু যখন পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন শুরু হয় এক মহাজাগতিক ও আধ্যাত্মিক লেনদেন। আলোচনা করব সেই বিশেষ সময়টি নিয়ে যা আপনার জীবনের সব অন্ধকার দূর করে দিতে পারে, আর তা হলো তাহাজ্জুদ ও রাতের শেষ প্রহরের প্রার্থনা। তাহাজ্জুদ, আল্লাহর সাথে একান্তে সাক্ষাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ঘোষণা করেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তা দান করব। কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী ও মুসলিম। একটু চিন্তা করে দেখুন, যখন সারা বিশ্বের রাজা বাদশারা তাদের প্রাসাদের দরজা বন্ধ করে ঘুমান, তখন বিশ্বজাহানের প্রতিপালক তার রহমতের দুয়ার খুলে আপনাকে ডাকছেন। তিনি জানেন আপনার চোখে ঘুম নেই কেন, তিনি জানেন আপনার হৃদয়ে কিসের হাহাকার, তিনি জানেন আপনার কোন গুনাহটি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দিনের আলোতে হয়তো আপনি মানুষের সামনে হাসছেন, কিন্তু রাতের অন্ধকারে জায়নামাজে দাঁড়িয়ে যখন আপনি আল্লাহর সামনে ভেঙে পড়েন, তখনই শুরু হয় আপনার গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরের প্রক্রিয়া। অশ্রু যখন গুনাহ ধুয়ে খেলে,
রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে এবং ভালোবাসায় যে 2 ফোঁটা পানি আপনার চোখ দিয়ে গড়িয়ে পড়ে তার মূল্য হাসরের ময়দানে পাহাড় সমান নেকির চেয়েও বেশি হতে পারে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে তার জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব যেমন ওলান থেকে দোহানো দুধ আবার ভেতরে ফিরিয়ে নেওয়া অসম্ভব। আপনার ফেলে আসা অতীতে হয়তো অনেক অন্ধকার আছে, হয়তো এমন অনেক গুনাহ আছে যে আপনি কাউকে বলতে পারেন না, কিন্তু তাহাজ্জুদের সিজদায় গিয়ে যখন আপনি চুপি চুপি আপনার রবের কাছে তা স্বীকার করেন, তখন আল্লাহ আপনার সেই লজ্জা এবং অনুশোচনা দেখে ফেরেশতাদের কাছে গর্ব করেন। তিনি কেবল আপনার গুনাহ মাফ করেন না, বরং সেই কান্নার বিনিময়ে আপনার আমলনামায় ধৈর্য ও তাকওয়ার অসীম সওয়াব লিখে দেন। তাহাজ্জুদ কেন গুনাহ মোচনের শ্রেষ্ঠ মাধ্যম? ইখলাস বা নিষ্ঠা। দিনের বেলার ইবাদতে লোক দেখানোর ভয় থাকতে পারে, কিন্তু রাতের ইবাদত কেবল আল্লাহ এবং আপনার মধ্যে সীমাবদ্ধ। এই গোপনীয়তা আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করে। নাফসের বিরুদ্ধে লড়াই। নরম বিছানা ছেড়ে ঠান্ডা পানিতে অজু করে দাঁড়ানো আপনার ইচ্ছা শক্তির পরিচয় দেয়। এই কোরবানি আপনার আত্মাকে পবিত্র করে। দোয়া কবুলের গ্যারান্টি। তাহাজ্জুদ হলো সেই তীরের মতো যা লক্ষ্যভ্রষ্ট হয় না। যারা তাদের গুনাহ নিয়ে দুশ্চিন্তায় আছেন, তারা যদি তাহাজ্জুদকে নিজের অভ্যাসে পরিণত করেন, তবে দেখবেন আপনার জীবন থেকে পাপের প্রতি আকর্ষণ কমে যাচ্ছে এবং ইবাদতের প্রতি স্বাদ বাড়ছে। সালাফদের জীবন থেকে শিক্ষা। ইসলামের ইতিহাসের মহান ইমাম ও বুজুর্গরা বলতেন, যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহর সাথে কথা বলে না, সে দিনের আলোতে হিকমত বা প্রজ্ঞা খুঁজে পায় না। তারা তাহাজ্জুদকে তাদের আত্মার খাদ্য মনে করতেন। ইমাম শাফাই রাহিমাহুল্লাহ বলতেন, রাতের দোয়া যেন একটি অবার্থ তীর। আপনি হয়তো আজ অনেক বিপদ বা মানসিক অস্থিরতার মধ্যে আছেন, হয়তো নিজের চরিত্রের কোনো দুর্বলতা কাটাতে পারছেন না। আজই নিশ্চিত করুন, অন্তত 2 রাকাত নাফল নামাজের জন্য হলেও রাতের শেষ ভাগে জাগবেন। গুনাহ থেকে সওয়াবের পথ। আল্লাহর এক নাম হলো আশ-শাকুর, অর্থাৎ তিনি অত্যন্ত গুণগ্রাহী। যখন আপনি একটি গুনাহের পথ ছেড়ে দিয়ে কষ্টের রাতে তার দিকে 1 ধাপ এগিয়ে যান, তিনি আপনার দিকে 10 ধাপ এগিয়ে আসেন। আপনার সেই ছোট্ট সিজদাটি আপনার অতীতের সব অন্ধকারকে মুছে দিয়ে আপনার নাসিবকে উজ্জ্বল করে দিতে পারে। মনে রাখবেন, আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না, বিশেষ করে সেই বান্দাকে যে রাতের অন্ধকারে তার কাছে ভিখারির মতো হাত পাতে। রাতের নিস্তব্ধতায় জায়নামাজে কান্নার মাঝে যে তৃপ্তি আছে, তা দুনিয়ার কোনো বিলাসিতায় নেই। এটি এমন এক আধ্যাত্মিক রিচার্জ যা আপনাকে সারা দিন গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি দেয়। তাই বন্ধুগণ, যদি আপনি চান আপনার গুনাহগুলো সওয়াবে বদলে যাক, তবে রাতের এই বিশেষ সময়ের সুযোগটি হাতছাড়া করবেন না। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। আমিন। মানুষের হক ও আল্লাহর ক্ষমা। বান্দার অধিকার নষ্ট করলে করণীয়। আমরা যখন ইসলামের ইবাদত নিয়ে কথা বলি, তখন আমাদের মাথায় কেবল নামাজ, রোজা, হজ আর জাকাতের কথা আসে। কিন্তু ইসলামের একটি বিশাল এবং অত্যন্ত স্পর্শকাতর অংশ হল হাক্কুল ইবাদ বা বান্দার হক। আমরা অনেক সময় মনে করি আল্লাহর কাছে কেঁদে তওবা করলেই বুঝি সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু ইসলামের মূলনীতি আমাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি করে। যদি আপনি কারো মন ভেঙে থাকেন, কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, কিংবা কারো অগোচরে তার গীবত বা বদনাম করে থাকেন, তবে কেবল আল্লাহর কাছে তওবা করাই কি যথেষ্ট? আমরা জানব কিভাবে মানুষের হক নষ্ট করার গুনাহ থেকেও সওয়াবের পথে ফিরে আসা সম্ভব। বান্দার হকের গুরুত্ব ও ভয়াবহতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো নিঃস্ব বা দেউলিয়াকে? সাহাবীরা উত্তর দিলেন, যার টাকা পয়সা বা ধন সম্পদ নেই সেই তো দেউলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি প্রকৃত দেউলিয়া যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে দুনিয়ায় কাউকে গালি দিয়েছে, কারো ওপর মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ গ্রাস করেছে, কাউকে হত্যা করেছে অথবা কাউকে আঘাত করেছে। ফলে তার নেকিগুলো ওই মাজলুম ব্যক্তিদের দিয়ে দেওয়া হবে। যদি তার নেকি শেষ হয়ে যায়, তবে ওই ব্যক্তিদের গুনাহগুলো তার ওপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। এই হাদিসটি আমাদের শিউরে ওঠার মতো এক বার্তা দেয়। আপনি যদি সারা রাত তাহাজ্জুদ পড়েন কিন্তু আপনার পাশের প্রতিবেশীর হক নষ্ট করেন, তবে সেই তাহাজ্জুদ কিয়ামতের দিন আপনার কোনো উপকারে আসবে না, যদি না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করে। আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি তার নিজের হক, যেমন নামাজ না পড়া, চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু তিনি ন্যায় বিচারক। তাই বান্দার হক নষ্ট করার বিষয়টি তিনি ওই বান্দার উপরই ছেড়ে দেন। গুনাহ থেকে সওয়াবে ফেরার বিশেষ প্রক্রিয়া। এখন প্রশ্ন হলো, যদি আমরা অতীতে অজান্তে বা শয়তানের ধোকায় কারো হক নষ্ট করে ফেলি, তবে কি আমাদের মুক্তির কোনো পথ নেই? অবশ্যই আছে। আল্লাহ আমাদের জন্য সেই সুযোগ রেখেছেন যেন আমরা আমাদের অন্ধকার অতীতকে নেকিতে বদলে নিতে পারি। ক্ষমা চাওয়া ও অধিকার ফিরিয়ে দেওয়া।
আপনি যদি কারো টাকা মেরে থাকেন তবে প্রথম কাজ হলো সেই টাকা ফিরিয়ে দেওয়া। যদি টাকা দেওয়ার সামর্থ্য না থাকে তবে তার কাছে গিয়ে বিনীতভাবে ক্ষমা চাওয়া। আপনি যখন নিজের অহংকার বিসর্জন দিয়ে কারো পা ধরে ক্ষমা চান তখন আল্লাহর কাছে আপনার মর্যাদা বহুগুণ বেড়ে যায়। আপনার এই বিনয় একটি বিশাল স্বভাবে পরিণত হয়। মাজলুমের জন্য দোয়া ও সদকা। যদি এমন হয় যে আপনি যার হক নষ্ট করেছেন তাকে এখন আর খুঁজে পাচ্ছেন না অথবা তিনি মৃত্যুবরণ করেছেন, তবে কি করবেন? ইসলামের সমাধান হলো আপনি ওই ব্যক্তির পক্ষ থেকে গরিব মিসকিনকে দান সদকা করুন। আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমি অমুকের হক নষ্ট করেছি, আমি লজ্জিত। এই সদকার সওয়াব তুমি তাকে পৌঁছে দাও এবং কিয়ামতের দিন তাকে আমার উপর সন্তুষ্ট করে দিও। আপনার এই অনুশোচনা দেখে আল্লাহ চাইলে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে আপনার উপর খুশি করিয়ে দিতে পারেন। গীবত বা বদনামের কাফফারা। আমরা সবচেয়ে বেশি মানুষের হক নষ্ট করি কথার মাধ্যমে। কারো অগোচরে সমালোচনা করা মানে তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য পাপ। এর থেকে বাঁচার উপায় হলো যার বদনাম করেছেন মানুষের মজলিসে তার প্রশংসা করা শুরু করুন, তার জন্য গোপনে দোয়া করুন। আপনার এই নেক আমল আপনার ওই পুরনো গুনাহকে ধুয়ে মুছে সওয়াবে রূপান্তরিত করবে। আল্লাহর বিশেষ রহমত। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ বলেন, যখন কোনো বান্দা সাচ্চা দিলে তওবা করে কিন্তু পাওনাদারের হক শোধ করার কোনো উপায় খুঁজে পায় না, তখন আল্লাহ ওই বান্দার আন্তরিকতা দেখে কিয়ামতের দিন পাওনাদারকে বলবেন, তুমি কি ওই বান্দাকে মাফ করে দেবে? যদি দাও তবে আমি তোমাকে জান্নাতে এর চেয়েও বড় নেয়ামত দান করব। বান্দার হক নষ্ট করা পাহাড় সমান গুনাহ হলেও আপনার পরম লজ্জিত হওয়া এবং সংশোধনের চেষ্টা আপনার জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহের পথ খুলে দেয়। আজকের শিক্ষা। কারো মনে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা বৃথা। যদি আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় বা বন্ধুর সাথে কোনো বিবাদ থাকে তবে আজই তা মিটিয়ে ফেলুন। নিজের ইগো বা অহংকারকে কুরবানি দিয়ে ক্ষমা চেয়ে নিন। মনে রাখবেন, দুনিয়াতে ক্ষমা চাওয়া সহজ, কিন্তু হাসরের ময়দানে আপনার তিল তিল করে জমানো নেকিগুলো অন্যকে দিয়ে দেওয়া হবে অসহনীয় কষ্টের। আপনার আমলনামাকে গুনাহমুক্ত করতে আজই মানুষের হক আদায়ের প্রতি যত্নশীল হন। আপনি যখন মানুষের প্রতি দয়া করবেন, আরশের অধিপতি তখন আপনার প্রতি দয়া করবেন। একটি ছোট্ট নেকি যা পাহাড় সমান গুনাহ মিছে দেয়। আমরা অনেক সময় মনে করি জান্নাতে যাওয়ার জন্য বোধহয় কেবল বিশাল বিশাল ইবাদত বা অনেক বড় কোনো ত্যাগের প্রয়োজন। আমরা ছোট ছোট কাজগুলোকে অবহেলা করি, গুরুত্ব দেই না। কিন্তু আপনি কি জানেন, আপনার জীবনের খুব সাধারণ বা তুচ্ছ মনে হওয়া একটি ছোট কাজ আল্লাহর কাছে এতটাই প্রিয় হতে পারে যে তার উসিলায় তিনি আপনার সারা জীবনের পাহাড় সমান গুনাহ মুছে দিতে পারেন? আজকের সেই বিশেষ রহমত সম্পর্কে যা কেবল আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। আল্লাহর দয়া এবং ছোট আমলের ওজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোনো নেক কাজকেই তুচ্ছ জ্ঞান করো না, এমনকি তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাৎ করা কেউ না। সহিহ মুসলিম। আমরা মনে করি একটু হাসি মুখে কথা বলায় আর কি এমন সওয়াব, কিন্তু এই সামান্য হাসির পেছনে যদি আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে তবে তা আপনার আমলনামায় বিশাল ওজনের নেকি হয়ে ধরা দেবে। ইসলামের ইতিহাসে একটি বিখ্যাত ঘটনা আছে। এক পাপাচারী নারী যার জীবন ছিল গুনাহে লিপ্ত। একদিন সে মরুভূমি দিয়ে যাওয়ার সময় দেখল একটি তৃষ্ণার্থ কুকুর পানির অভাবে ছটফট করছে। তার হৃদয়ে দয়ার উদয় হলো। সে নিজের মোজা খুলে কুয়া থেকে পানি তুলে কুকুরটিকে পান করালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই একটা সামান্য দয়ার কাজের কারণে আল্লাহ তার উপর এতটাই খুশি হলেন যে তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাতি ঘোষণা করলেন। বুখারী। চিন্তা করে দেখুন, একটি প্রাণীর প্রতি সামান্য দয়া যদি একজন পাপাচারী নারীকে জান্নাতে নিয়ে যেতে পারে, তবে একজন মুমিন যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কারো প্রতি দয়া করে তখন তার মর্যাদা কতটুকু হতে পারে? ছোট নেকি কিভাবে গুনাহকে সওয়াবে বদলে দেয়। আল্লাহর এক নাম হলো আল শাকুর। তিনি অত্যন্ত কদরদান বা গুণগ্রাহী। আপনি যখন রাস্তা থেকে একটি ক্ষতিকারক পাথর সরিয়ে দেন যেন কারো পায়ে চোট না লাগে, তখন আল্লাহ আপনার এই চিন্তাশীলতা বা এহসানকে দেখেন। আপনি হয়তো একটি গুনাহের সুযোগ পেয়েও কেবল আল্লাহর ভয়ে তা থেকে নিজেকে বিরত রাখলেন। এই এক মুহূর্তের ধৈর্য আপনার আমলনামায় মুত্তাকি হওয়ার সওয়াব লিখে দেয়। আপনার ফেলে আসা গুনাহগুলো যদি হয় অন্ধকার, তবে এই ছোট ছোট নেকি আমলগুলো প্রদীপের মতো। একটি প্রদীপ যেমন বিশাল অন্ধকারের বুক চিরে আলো দেয়, তেমনি আপনার একটি ছোট নেকি আপনার অতীত পাপাচারকে ধুয়ে মুছে সেখানে নূরের আলো জ্বালিয়ে দেয়। দৈনিক জীবনের কিছু ম্যাজিক আমল। পথের কষ্টদায়ক বস্তু সরানো, এটি ঈমানের একটি শাখা। এটি আপনার বিনয় ও সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দেয়। সালামের প্রসার। একে অপরকে সালাম দেওয়া কেবল সৌজন্য নয়, এটি একে অপরের জন্য জান্নাতের দোয়া। আপনার একটি আসসালামু আলাইকুম আপনার অহংকার নষ্ট করে এবং আপনার গুনাহ মোচনে সাহায্য করে। ভালো কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম কথা বলা একটি সদকা। কারো মন খারাপ থাকলে তাকে একটু সান্ত্বনা দেওয়া বা দিনের পথে ডাক দেওয়া আপনার জন্য বিশাল সওয়াবের কারণ হতে পারে। পশু পাখির যত্ন নেওয়া। নিজের বারান্দায় এক বাটি পানি রাখা বা পাখিদের খাবার দেওয়া, এই নিঃস্বার্থ কাজগুলো আল্লাহর আরশকে নাড়িয়ে দেয়।
কেন আমরা ছোট কাজকে অবহেলা করব না? কিয়ামতের দিন আমলনামা যখন মাপা হবে তখন হয়তো দেখা যাবে সামান্য একটি নেকির অভাবের কারণে পাল্লা ভারী হচ্ছে না। সেই সময়ে আপনার করা ওই ছোট দান বা একটি সুবহানাল্লাহ পাঠ আপনার জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের দেখান যে তিনি বড় বড় সংখ্যা দেখেন না, তিনি দেখেন আপনার অন্তরের ইখলাস বা একনিষ্ঠতা। 1 টাকা দান করে যদি আপনার মনে 1000 টাকার সমান দরদ থাকে, তবে আল্লাহর কাছে ওই 1 টাকাই 1000 টাকার চেয়েও বেশি দামি। আজকের শিক্ষা, আজ থেকে কোনো ভালো কাজকেই ছোট মনে করবেন না। কারো বোঝা তুলে দেওয়া, তৃষ্ণার্থকে পানি পান করানো কিংবা স্রেফ কারো জন্য মন থেকে দোয়া করা, এই কাজগুলো আপনার আমলনামাকে সওয়াবে ভরিয়ে দেবে। হতে পারে আপনার একটি সাধারণ কাজই আল্লাহর কাছে আপনার ক্ষমার দলিল হিসেবে কবুল হয়ে যাবে। গুনাহ হয়ে গেছে বলে থেমে থাকবেন না। যতবার গুনাহ হবে তার চেয়ে বেশিবার নেক কাজ করুন। আল্লাহ আমাদের ছোট ছোট আমলগুলোকে কবুল করে আমাদের বড় বড় গুনাহগুলো মাফ করে দিন। আমিন। চোখের পানি ও জাহান্নামের আগুন, অনুতপ্ত হৃদয়ের মূল্য। মানুষের শরীরের সবচেয়ে দামি অংশ কোনটি? কেউ বলবেন হীরা বা স্বর্ণের মতো মূল্যবান অঙ্গ, কিন্তু আধ্যাত্মিক জগতে এবং আল্লাহর আদালতে মানুষের চোখের পানির 1 ফোঁটার মূল্য দুনিয়া ও আখিরাতের সব সম্পদের চেয়েও বেশি। আমাদের জীবনে কত রাত আমরা জাগি দুনিয়ার দুশ্চিন্তায়, কতবার আমাদের চোখ ভিজে ওঠে প্রিয়জন হারানোর বেদনায়। কিন্তু আপনি কি কখনো নিজের গুনাহের কথা ভেবে নিভৃতে 1 ফোঁটা অশ্রু বিসর্জন দিয়েছেন? আমরা জানব কিভাবে মাত্র 2 ফোঁটা চোখের পানি আপনার জীবনের সব কালো অধ্যায়কে ধুয়ে মুছে জান্নাতের পথ সুগম করতে পারে। চোখের পানির বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1, যে চোখ আল্লাহর পথে পাহারা দিয়ে রাত অতিবাহিত করে, এবং 2, যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়। তিরমিজি। একটু ভেবে দেখুন, জাহান্নামের আগুন যা পাথরকে গলিয়ে ফেলে, যা লোহাকে বাষ্প করে দেয়, সে আগুন আপনার চোখের পানির কাছে হেরে যায়। যখন একজন গুনাহগার বান্দা রাতের অন্ধকারে নিজের ভুলের কথা স্বীকার করে আল্লাহর সামনে দাঁড়ায় এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তখন সেই 1 ফোঁটা পানি জাহান্নামের উত্তপ্ত সমুদ্রকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদতের চেয়ে আপনার লজ্জা এবং অনুতাপকে বেশি ভালোবাসেন। গুনাহ থেকে সওয়াবে রূপান্তর এবং অশ্রু। আপনার ফেলে আসা জীবন হয়তো পাপে লিপ্ত ছিল। আপনি হয়তো এমন কিছু করেছেন যা মনে পড়লে আপনি নিজেই নিজেকে ক্ষমা করতে পারেন না। কিন্তু যখন আপনি সেই গুনাহের জন্য আল্লাহর কাছে কাঁদেন, তখন ফেরেশতারা আপনার সেই অশ্রু নিয়ে আল্লাহর কাছে আরজ করেন। তখন আল্লাহ কেবল আপনার গুনাহ মাফ করেন না, বরং সেই কান্নার প্রতিটি ফোঁটার বিনিময়ে আপনার আমলনামায় সাবর বা ধৈর্যের বিশাল সওয়াব লিখে দেন। আপনার যে চোখ দিয়ে গুনাহের দৃশ্য দেখেছিলেন, সেই চোখ দিয়েই যখন আল্লাহর ভয়ে পারি পড়ে, তখন ওই চোখের গুনাহগুলো নেকিতে বদলে যায়। এটি আল্লাহর এক বিশেষ মেকানিজম, যেখানে কষ্টের অশ্রু আনন্দের সওয়াবে পরিণত হয়। আরশের ছায়ায় স্থান পাওয়ার মাধ্যম। কিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাথার একদম কাছে থাকবে, যখন চারদিকে শুধু হাহাকার আর ঘাম থাকবে, সেদিন মাত্র 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের শীতল ছায়া আশ্রয় পাবে। তাদের মধ্যে অন্যতম হলো সেই ব্যক্তি যে নির্জনে একাকী আল্লাহর স্মরণ করে এবং তার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। বুখারী। নির্জনে কাঁদা মানে হলো আপনার ইবাদতে কোনো লোক দেখানো মানসিকতা নেই। আপনি জানেন আপনার রব আপনাকে দেখছেন, আর কেউ নয়। এই নির্জনতার কান্না আপনার হৃদয়কে আয়নার মতো পরিষ্কার করে দেয়। আপনার হৃদয়ে যে গুনাহের কারণে মরিচা পড়েছিল, সেই চোখের পানি সেই মরিচা দূর করে সেখানে ঈমানের নূর বা আলো জ্বালিয়ে দেয়। সাহাবীদের জীবন থেকে শিক্ষা। সাহাবায়ে কেরাম রাদাল্লাহ আনহু ছিলেন জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ। তা সত্ত্বেও তারা আল্লাহর ভয়ে এত কাঁদতেন যে তাদের চেহারায় অশ্রুর দাগ স্থায়ী হয়ে যেত। হজরত আবু বকর রাদাল্লাহ আনহু যখন নামাজে কুরআন পাঠ করতেন, তখন তার কান্নার শব্দে চারপাশ ভারী হয়ে যেত। তারা বুঝতেন যে গুনাহ যত ছোটই হোক না কেন, তা করা হয়েছে এক মহান সত্তার বিরুদ্ধে। এই বোধই তাদের অশ্রুসিক্ত করত। আর আমাদের অবস্থা এমন যে আমরা পাহাড় সমান গুনাহ করেও নিশ্চিন্তে ঘুমাই, অথচ এই অশ্রুই হতে পারত আমাদের নাজাতের উসিলা। অশ্রু কেন গুরুত্বপূর্ণ? অহংকার চূর্ণ করে। চোখের পানি যখন ঝরে, তখন মানুষের ভেতরে থাকা আমি বা ইগো মিশে যায় মাটির সাথে। বিনয় ছাড়া আল্লাহর দিদার পাওয়া অসম্ভব। হৃদয় নরম করে। গুনাহ করতে করতে মানুষের অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায়। অশ্রু সেই পাথরকে বিগলিত করে এবং আল্লাহর রহমত গ্রহণের উপযোগী করে তোলে। তওবার পূর্ণতা। তওবার মৌখিক স্বীকৃতির চেয়ে হৃদয়ের হাহাকার বা চোখের পানি বেশি শক্তিশালী। এটি প্রমাণ করে যে আপনি আপনার কৃতকর্মের জন্য সত্যিই লজ্জিত। আজকের শিক্ষা।
হে ভাই ও বোনেরা, যদি আপনার চোখ শুকিয়ে গিয়ে থাকে, যদি আল্লাহর স্মরণে আপনার চোখে পানি না আসে, তবে আল্লাহর কাছে এই পাথর হয়ে যাওয়া অন্তরের জন্য দোয়া করুন। নিভৃতে বসে নিজের শৈশব থেকে আজ পর্যন্ত করা ভুলগুলোর কথা স্মরণ করুন। ভাবুন, যদি আজই আপনার মৃত্যু হয়, তবে কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবেন? এই ভাবনা যখন আপনার চোখে এক ফোঁটা পানি এনে দেবে, জানবেন আপনার মুক্তি শুরু হয়ে গেছে। আপনার ওই এক ফোঁটা পানি আপনার আমলনামার হাজারো গুনাহকে ধুয়ে মুছে আপনাকে পবিত্র করে তুলবে। আল্লাহ আমাদের সবাইকে তার ভয়ে এবং ভালোবাসায় অশ্রু বিসর্জন দেওয়ার তৌফিক দান করুন। আমিন। রমজান ও গুনাহ মুক্তির এক অভাবনীয় সুযোগ। আমরা সারা বছর দুনিয়ার মোহে পড়ে কত শত গুনাহ করি, কত ভুল পথে পা বাড়াই। আমাদের হৃদয়গুলো গুনাহের কালিমায় ঢাকা পড়ে যায়। কিন্তু মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তিনি চান না তার বান্দা সারা জীবন পাপে ডুবে থাকুক। তাই তিনি প্রতি বছর আমাদের জীবনে এমন একটি মাস উপহার দেন, যা আমাদের আত্মাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আজকের আমরা জানব রমজান মাস কিভাবে আপনার পাহাড় সমান গুনাহকে সওয়াবে রূপান্তর করার এক বিশাল কারখানায় পরিণত হয়। রমজান রহমতের বসন্তকাল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। বুখারী ও মুসলিম। একটু চিন্তা করুন, যে শয়তান আপনাকে সারা বছর গুনাহের দিকে প্ররোচিত করত, এই মাসে সে বন্দী। এর মানে হলো, রমজানে আপনি যা কিছু ভালো কাজ করেন তা আপনার একান্ত নিজের ইচ্ছায় এবং আল্লাহর রহমতে। এই মাসে প্রতিটি নফল ইবাদতের সওয়াব ফরজের সমান এবং প্রতিটি ফরজের সওয়াব 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আপনি অতীতে হয়তো অনেক সময় নষ্ট করেছেন, অনেক নামাজ কাজা করেছেন, কিন্তু রমজানের এই বরকতময় সময়ে আপনার একটা ছোট্ট সিজদাও আল্লাহর কাছে কয়েক গুণ বেশি দামি হয়ে ধরা দেয়। গুনাহ যেভাবে সওয়াবে বদলে যায় রমজানে। রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, রমজান মানে হলো গুনাহের অভ্যাসকে নেকির অভ্যাসে বদলে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এখানে সওয়াবের আশা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি সারাদিন তৃষ্ণার্ত থেকেও এক ঢোক পানি পান করেন না, কেবল আল্লাহর ভয়ে, তখন আপনার সেই ধৈর্য আপনার অতীতের অধৈর্য বা গুনাহের জায়গাগুলো দখল করে নেয়। আপনি হয়তো অতীতে হারাম খাবার খেয়েছেন বা হারাম পথে চলেছেন। এখন এই এক মাস হালাল খাবার সামনে রেখেও আল্লাহর হুকুমে তা ত্যাগ করছেন। আপনার এই ত্যাগ আল্লাহর আরশকে নাড়িয়ে দেয়। তখন আল্লাহ ফেরেশতাদের বলেন যে, দেখো, আমার বান্দা আমার ভয়ে তার প্রিয় খাবার ও পানীয় ত্যাগ করেছে। তার এই কষ্টের বিনিময়ে তার আমলনামার সব কালিমা মুছে তাকে সওয়াবে ভরিয়ে দাও। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে সেরা রাত। রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোর মধ্যে লুকিয়ে আছে লাইলাতুল কদর। আল্লাহ কুরআনে বলেছেন, এই একটি রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। হাজার মাস মানে প্রায় 83 বছর 4 মাস। অর্থাৎ আপনি যদি এই রাতে মাত্র 2 রাকাত নামাজ পড়েন, তবে আপনার আমলনামায় 83 বছর নামাজ পড়ার সওয়াব লেখা হবে। আপনার যদি অতীতের অনেক গুনাহ থাকে, তবে এই একটা রাত আপনার পুরো তকদির বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি অতীতে যত পাপই করে থাকুন না কেন, এই এক রাতের ইবাদত আপনার সারা জীবনের গুনাহকে কেবল মুছেই নয়, বরং আপনার আমলনামাকে সওয়াবের এক সুবিশাল পাহাড়ে পরিণত করে। রমজানে গুনাহ মুক্তির 3টি ধাপ। সিয়াম বা রোজা, এটি আপনার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। কিয়াম বা তারাবি, এটি আপনার অলসতা দূর করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করে। কুরআন তেলাওয়াত, এটি আপনার অন্ধকার হৃদয়ে আলোর পরশ বুলিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। তিরমিজি। এর মানে হলো, রমজান হলো ক্ষমার এক উন্মুক্ত সাগর। এই সাগরে ডুব দিয়েও যদি কেউ নিজেকে পবিত্র করতে না পারে, তবে তার চেয়ে হতভাগা আর কেউ নেই। রমজান মাস আসার অপেক্ষা করবেন না, বরং এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিন। আর যদি আপনি রমজান মাসে এই ভিডিওটি দেখে থাকেন, তবে জানবেন আপনার হাতে এখনও সময় আছে। আপনার চোখের পানি, আপনার সাহরি ও ইফতারের মুহূর্তের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ এই মাসে প্রতিদিন ইফতারের সময় অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আপনি কেন সেই তালিকার একজন হবেন না? আপনার যে হাতগুলো গুনাহের কাজে লিপ্ত ছিল, সেই হাতগুলো আজ রমজানের বরকতে আল্লাহর কাছে মুনাজাতের জন্য তুলুন। ইনশাআল্লাহ আপনার জীবনের সব অন্ধকার এই রমজানের আলোয় সওয়াবে রূপান্তরিত হবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায় করার এবং পূর্ণ ক্ষমা লাভ করার তৌফিক দান করুন। আমিন। তাওহীদ এবং ইসলাম ইন্সপায়ার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।
আমাদের পরবর্তী নতুন ভিডিও গুনাহ থেকে সাওয়াব আল্লাহর অসীম রহমতের দ্বিতীয় সিরিজ আলোচনা করব, তাই আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের আমল নামাকে সাওয়াবে ভরিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।